ফজিলতের রাত শবে বরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ বান্দাদের ক্ষমা এবং দয়া করার কেবল ওসিলা তালাশ করেন। যে কোনো পথেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করার বাহানা খুঁজেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন পথ, স্থান, সুযোগ বাতলে দিয়েছেন, যাতে বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সে সময়ের একটি হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমরা শবে বরাত হিসেবে চিনে থাকি। পবিত্র কোরআনের ভাষায় যেটি লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় যেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আর তাফসিরের ভাষায় যেটি বলা হচ্ছে লাইলাতুল বারাত। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা দেখতে পাই শবে বরাতের অস্তিত্ব নেই বলে একদল উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। আসুন আমরা হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সিয়াসিত্তা, যেটা কওমি বলেন, আলিয়া বলেন, সব জায়গায় এই সিয়াসিত্তা পড়ানো হয়। প্রথমে আমরা সুনান ইবনে মাজা শরীফ, আপনারা দেখতে পাচ্ছেন সুনান ইবনে মাজা শরীফের ইমাম ইবনে মাজা 99 পৃষ্ঠায় একটি বাব এনেছেন, একটি শিরোনাম এনেছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 191 নম্বর বাব। এই বাবটার শিরোনাম হচ্ছে বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। দেখেন, ইমাম ইবনে মাজা সিয়াসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজা শরীফের লেখক স্বতন্ত্র একটা বাব এনেছেন এই রাতের ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ বান্দাদের পর কি করেন? রহমত নাজিল করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু যারা মুশরিক, যারা হিংসুটে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না, বাকিদের সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, এই হাদিসটার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম, এমনকি হাদিসের সবচেয়ে বড় সমালোচক নাসিরুদ্দিন আলবানী, তার একটা কিতাব রয়েছে সিলসিলাতুল আহাদিস সহিহা। এই কিতাবের 135 পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডের 135 পৃষ্ঠায় 1140 নম্বর হাদিসটা উনি এই হাদিসটা নোট করেছেন, কোট করেছেন ইবনে মাজার এই হাদিসটা। উনি বলেছেন হাযা হাদিসুন সহিহুন লিযাতিহি। তাহলে বোঝা যায় যারা বিরুদ্ধবাদী তাদেরই গুরু, উনি বলছেন এটা সহিহ লিযাতিহি, হাযা হাদিসুন সহিহুন লিযাতিহি। দেখেন, এই বাবের অধীনে আরেকটি হাদিস রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আপনারা খেয়াল করুন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত যখন আগমন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, বলা হচ্ছে কেননা এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য অস্তমিত হওয়ার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ হন এবং বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন লি, কে আছো ক্ষমা প্রার্থী? বলা হচ্ছে ফাআগফির লাহু, আমি ক্ষমা করে দেব তাকে। বলা হচ্ছে আলা মুস্তারজিকুন, কে আছো রিজিক প্রার্থী? ফাআরজুকাহু, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান, বলা হচ্ছে কে আছো যারা রুগ্ন ব্যক্তি, অসুস্থ? ফাউআফিয়াহু, আমি তাকে কি করব? নিরাময় করব। সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন এবং ফজর হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইবনে মাজা স্বতন্ত্র বাব এনেছেন, বাবের অধীনে হাদিস এনেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেকটা কিতাব সুনান তিরমিজি, দুইটা কিতাব জামে রয়েছে সিয়াসিতার মধ্যে, দুইটা কিতাব জামে। উলুমে সামানিয়া, যে উলুমে সামানিয়া যার মধ্যে থাকবে সেটাকে জামে বলা হয়। সেরকম বুখারীর পরে যেটা আমরা দেখতে পাই সুনানে তিরমিজি, এটাও একটা জামে কিতাব। 156 পৃষ্ঠায় ইমাম তিরমিজি একটা বাব, স্বতন্ত্র একটা বাব এনেছেন। আল্লাহু আকবার। বলেছেন বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার। বাব কখন আনা হয়? যখন কোন একটা বিষয়ের গুরুত্ব বুঝে বাব আনা হয়, শিরোনাম অ্যাড করা হয়। প্যারা হাজিরিন, আপনারা খেয়াল করুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম।
ফাখরাজতু, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, আমি তাকে জান্নাতুল বাকিতে দেখতে পেলাম। ফাকালা, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, বলা হচ্ছে, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করেছিলে তোমার আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপর অবিচার করবে? কুলতু ইয়া রাসূল আল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হি আল্লাহ রসুল, জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি ধারণা করেছি, আমি মনে করেছি আপনি অন্য বিবির ঘরে গিয়েছেন। ফাকালা, তিনি বললেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাতে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে বনু কালব গোত্রের মেষপাল যতগুলো রয়েছে, ওই মেষপালে যতগুলো পশম রয়েছে, ওই পশমের অধিক সংখ্যক, ওই পশমের চেয়ে অধিক সংখ্যক উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমরা কয়েকটা বিষয় দেখতে পাই। দেখেন, এখানে কয়েকটা বিষয়, যে আজকের রাতে আমরা কি করব, অর্থাৎ মধ্য শাবান রাত 14 তারিখ দিবাগত রাতে আমরা কি আমল করব, এই আমলটা আমরা এই হাদিসের মাধ্যমে পেয়ে থাকি। মধ্য শাবান রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে ইবাদতবন্দি করার জন্য উঠে গিয়েছেন, এরপর কবরস্থানে জিয়ারত করেছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, প্রথমে আমরা রাত্রে তো জাগ্রত থাকতে হবে এবং পাশাপাশি আমরা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এখানে একটা শানের সালাত আমরা দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের খবর বুঝতে পেরেছেন। তাহলে দেখেন, আল্লাহু আকবার, কিয়া শান হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান বুঝে যাচ্ছে এখানে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বিষয় বুঝে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে সম্বোধন করতে পারতেন, কিন্তু এখানে আল্লাহকে সম্বোধন করার কারণ কি? তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মন গড়া নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া